ওই সাদিকা, তুই কি আমারে ফাঁসি দিবি? আমি তো ফাঁসির দড়ি গলায় লয়ে ঘুরি। চলচ্চিত্রে আসার সুযোগটাই করিয়ে দিয়েছেন ডিপজল ভাই। ঢালিউড কুইনজি বলার সৌভাগ্যটা আমার হয়েছে, এটা টোটাল কৃতিত্ব অবশ্যই ডিপজল ভাইয়ের। তুই এই করিস না, ওই করিস না, এই না ওই না, আর কত আর কত। তোকে আমার এই পেটে ধরছে, তোকে এই পেটে ধরাটা আমার সবচেয়ে ভুল ছিল, সবচেয়ে ভুল। সবকিছু মিলে আসলে ডিপজলের কথাটা উঠেই আসে যখনই আমরা ভিলেনের কথা বলি। তো এই মুহূর্তে তার একটি ডায়লগ আপনাকে দেখাবো এবং সেটার মিমিক্রি আপনার কাছ থেকে আমরা জানবো। প্রথমেই বলি, আসলে তাকে কাছে থেকে দেখার সুযোগের থেকে ইম্পর্টেন্ট আজকে চলচ্চিত্রে আসার সুযোগটাই করিয়ে দিয়েছেন ডিপজল ভাই, যার মধ্য দিয়ে আমি আজকে অপু বিশ্বাস সকল দর্শকের কাছাকাছি চলে গেছি এবং ঢালিউড কুইনজি বলার যে সৌভাগ্যটা আমার হয়েছে, এটা টোটাল কৃতিত্ব আমি বলবো অবশ্যই ডিপজল ভাইয়ের। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কারণ আমি যদি কোটি টাকার কাবিনের মতো এত বড় একটা হাউসে নিজেকে প্রেজেন্ট করতে না পারতাম, তাহলে আজকে অপু বিশ্বাস কোনোভাবেই হওয়া সম্ভব ছিল না। সো ধন্যবাদ জানাই ডিপজল ভাইকে, এবং উনি এত বেশি আন্তরিক এবং এত বেশি হেল্পফুল সিনেমা ইন্ডাস্ট্রির জন্য। মানে আমার কাছে মনে হয় যে ভাইয়ার জন্মটাই হয়েছে সিনেমাকে দেওয়ার জন্য। সো থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। অ্যান্ড এটা মিমিক্রির আমি একটা ডেফিনেশন দিই, যেমন আমাদের ওপার বাংলার একজন চিত্রনায়িকা আছেন শ্রাবন্তী, খুবই পছন্দের সবার এবং খুবই পরিচিত ডেফিনেটলি। উনি কিন্তু একটা জিনিস পারেন, বিধায় প্রত্যেকটা জায়গায় গিয়ে সেটা কিন্তু তাকে করতে হয়। বিশেষ করে এই ধরনের সাক্ষাৎকার প্রোগ্রামগুলোতে কিন্তু তাকে এটা অ্যাটেন্ড করতে হয়। সেটা হচ্ছে উনি বাচ্চাদের মতো কণ্ঠ করে কথা বলতে পারে। তো এক একটা আর্টিস্টের না এক একটা এরকম একটা ফানি ব্যাপার থাকে। তো এক্স্যাক্টলি, আমি ইউনিক ফানি দুটোই বলবো। তো সেই জায়গা থেকে মিমিক্রিটা আসলে আমি পারি দেখে করতে বলে, বাট যারা আমার সিনিয়র অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং যারা আমার কাছের পাশের তারা ফান হিসেবে নিয়ে নেবেন। দ্যাটস ইট। ওই সাদিকা, তুই কি আমারে ফাঁসি দিবি? আমি তো ফাঁসির দড়ি গলায় লয়ে ঘুরি। ভাইয়াকে আসলে মিমিক্রিটা আমার আসছে না, যাই হোক, তবে ভালো একটা চেষ্টা ছিল, খুবই ভালো একটা চেষ্টা ছিল, আমরা সেটা লক্ষ্য করছিলাম। এবার আরেকটা মিমিক্রি আপনার কাছ থেকে জানবো, জাস্ট একটা, এবং এটা খুবই মজার, কোনো ভিডিও দেখাবো না এবার, কোনো ভিডিও না। তো একটু ছোটবেলায় আপনার চলে যায়, আপনার ছোটবেলায় মায়ের হাতে তো বকা খেতে হয় সবাইকে, আপনি খেয়েছেন। তো মায়ের অনেক ডায়লগ না আসলে বড় হওয়ার পর কিন্তু আমরা মনে করি আর হাসি, তেমনই একটা ডায়লগ আপনার কাছ থেকে জানতে চাই। আসলে খুব ইমোশনাল একটা জায়গা, কারণ একটা সময় ছিল যে আমার মনে হতো যে আমার আজকের দিনটা অনেক বেশি সাকসেস হবে, বা ডে শুরুর আগেই কিন্তু একটা ভাইবসে বোঝা যায় যে আজকে কতটুকু ভালো হতে পারে। যেদিন মা খুব বকা দিত না, আমার ভালো লাগতো, মনে হতো যে এটাই মার আশীর্বাদ। তা আমি না ওয়েট করতাম মা বকা দেয় না কেন। যেদিন থেকে প্রফেশনে এসেছি সেদিন থেকে তো সকালে উঠলেই আমি যে কোনো একটা ভুলভাল কিছু একটা হতোই আমার, এবং মা সেটা নিয়েই চিল্লাচিল্লি করছে যে হ্যাঁ তুই এই করিস না, ওই করিস না, এই না ওই না, আর কত আর কত। আর আমার খুব ভালো লাগতো। তো খুব বেশি মানে একটা কথা খুব মনে পড়ে মিমিক্রি বা যেটাই হোক, সেটা হচ্ছে যে তোকে আমার এই পেটে ধরছে, তোকে এই পেটে ধরাটা আমার সবচেয়ে ভুল ছিল, সবচেয়ে ভুল। তা আমি সব কিছু